জামাই শ্বশুরের মধ্যে বোঝাপড়া কতটা ভালো সেটা কেবল কয়েকটা ছবি দেখে স্পষ্ট করে বলার উপায় নেই। তবে আপাতত শাহিন আফ্রিদির উপর খুব একটা খুশি নন পাকিস্তানের লেজেন্ডারি হার্ড হিটার শহীদ আফ্রিদি। কদিন আগেই নিজের ৩ নম্বর পিএসএল শিরোপা জিতেছেন শাহিন শাহ, কিন্তু ইন্টারন্যাশনাল টি-20তে তার রিসেন্ট পারফরমেন্স নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারছে না। গেল এক বছরে প্রায় ৪০ রানের বিনিময়ে পেয়েছেন একটা করে উইকেট, ইকোনমিও ৯ ছুঁই ছুঁই। বাংলাদেশের বিপক্ষে দলেই নেই শাহিন শাহ, তারপরেও সমালোচনার তীর ছুটে আসছে শ্বশুরের পক্ষ থেকে। শাহিদ আফ্রিদি বলছেন, শাহিন, শাদাব, বাবর কিংবা রিজওয়ান যদি ন্যাশনাল টিমে পারফর্ম করতে না পারে তবে তারা যত বড় তারকাই হোক ড্রপ করা উচিত, খেলতে পাঠাতে হবে ঘরোয়া ক্রিকেট। সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে তবেই ফেরানো উচিত পাকিস্তানের জাতীয় দলে। শাহিনের সাথে বাবর, রিজওয়ানের নাম যোগ করার কারণ আছে যথেষ্ট। গেল এক বছরে ১০ ইনিংসে ব্যাট করে রান তুলেছেন বাবর ২৬ গড়ে। তবে মূল বাজে অবস্থা তার স্ট্রাইক রেটে। টি-20-র টপ অর্ডার ব্যাটার হয়েও ১২০ ছুঁতে পারেননি। আরেক টপ অর্ডার ব্যাটার রিজওয়ানের স্ট্রাইক রেট তো ১০০-র নিচে। তার মানে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেননি একদমই। দল পড়েছে বিপদে, পাকিস্তানের বিপদ হয়েছে ঘনীভূত। এসব কারণেই পাকিস্তান টি-20 দল এখন ভাবছে অন্য পথে। বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজে সালমান আলী আঘা দিচ্ছেন দলের নেতৃত্ব, তার ডেপুটি হিসেবে আছেন শাদাব খান। দলটাকে ওরা সাজাচ্ছে নতুন করে, কিন্তু পাকিস্তানের এই ট্রানজিশন টাইমের সুযোগটা বাংলাদেশ কতটা কাজে লাগাতে পারল? খালিদ জামিল, একাত্তর।